রানাঘাটে কি তৃণমূলকে মারছে তৃণমূল? ফের প্রকাশ্যে শাসকের গোষ্ঠী কোন্দল। এবার অনুলিয়া পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বুথ সভাপতি সহ 3 তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলেরই বিরুদ্ধে। গতকাল আমরা বাড়িতে ছিলাম রাতে, আমরা 3 বন্ধু ছিলাম। আমাদের যাওয়ার পথে অনুলিয়া যে গেঞ্জি মিলটা আছে, গ্যাস গোডাউন পার করে দিয়ে ওখানে হঠাৎ দেখি আমাদের পাশে একটা বাইক এসে ওভারটেক করে। বাইকটা ওভারটেক করে এসে আমাদেরকে দাঁড় করায় কে ছিল বাইকে? টিঙ্কু শুটারের ড্রাইভার ও ছিল, আর টিঙ্কু শুটারের সঙ্গে ওই 24 ঘন্টা থাকে, ওরা দুজন ছিল। তখনই বলার সঙ্গে সঙ্গে দেখি আমার ও মাজার থেকে বার করলো, রাইফেল বার করলো, বন্দুক বার করে আমাকে ধরলো আমার কানে। ঠিক আছে, দিয়ে আমাকে নামিয়ে নিল, আমার বন্ধুদের ওখানে দাঁড় করিয়ে দিল, যে আমাকে সাইডে নিয়ে চলে গেল। ঠিক আছে, সাইডে নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে, আমি বলছি ভাই আমি কী করেছি, কী অন্যায় করলাম আমি, তুমি আমাকে ধরছো কেন? আমি বাড়ি যাবো, রাত হয়ে গেছে, বাড়ি যাবো। তখন বলছে তোকে বাড়ি আর এই জীবনে যেতে হবে না, পরের জীবনে যাবে বাড়ি। এখন তাই বললে আমি তো বাড়িতে যাবো। বলতে 2 মিনিট পরে দেখি টিঙ্কু সুতার ঢুকলো। টিঙ্কু সুতার ড্রাইভার, পঞ্চায়েত মেম্বার, আমাদের আনুলিয়া পঞ্চায়েতের যে মেম্বার দেবা ঢুকলো, তৃণমূল টিএমসি ঢুকলো। ঢুকার পরে এবার আমাকে ওরা যখনই ঢুকে গেল তখন 5-7 জন মিলে আমাকে ধরে মারধর করলো, বন্দুকের বাট দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, পিঠে পুরো ঝাঁঝরা করে দিয়েছে, বুকে মেরেছে, সব কিছুই আমার পুরো একদম ইয়ে করে দিয়েছে। যে টিঙ্কু ফট করে বলছে যে এটা পাকিস্তান না, এটা হচ্ছে আমি হিন্দু, তুই মুসলিম, ঠিক আছে, তোরা কী ভেবেছিস এটা পাকিস্তান? আমার না টাকানো হবে, বলছে না তাহলে এখানে কোনো কথা হবে না, ঠিক আছে, তোরা পাকিস্তানে চলে যা। ঠিক আছে, বলার পরে আমি বললাম যে দাদা এরকম বললে কী করে হবে? বলছে তোরা চলে যা, বেশি কথা বললে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে আবার মারধর করলো, করার পরে আমাকে তো চলে এলাম। সূত্রের খবর, সোমবার রাতে অনুলিয়া এলাকায় গেঞ্জি মিলের কাছে অনুলিয়া পঞ্চায়েতের নন্দীঘাট বুথের সভাপতি আবির আলী মণ্ডলকে রাস্তায় আটকে মারধর করে কিছু তৃণমূল নেতা ও কর্মী। অভিযোগ, বন্দুকের বাট দিয়ে মারধর করার পাশাপাশি তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। আক্রান্ত তৃণমূল নেতাকে বাঁচাতে এসে আক্রান্ত হন আরও 2 তৃণমূল কর্মী। আক্রান্ত 3 জনকেই রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে মারলোটাকে? সেটা আমি বলতে পারবো না কি কারণে মারলো। এবার হয়তো এরকম হতে পারে যে গত লোকসভা ভোটে প্রত্যেকটা পঞ্চায়েতের মেম্বারের লস ছিল, সে জায়গায় আমার ভোটটা লিড ছিল, আমার বুথটা লিড ছিল। এইবার তাতে এই ভোটেও আমার ভোটটা লিড, প্রত্যেকটা জায়গায় আমার বুথটা যখন লিড হচ্ছে, আমি ওখানকার বুথ সভাপতি, টিএমসি তৃণমূলের বুথ সভাপতি আমি। ঠিক আছে, 90/62 আমার বুথ নম্বর, আমি ওখানকার 62 বুথ সভাপতি। ঠিক আছে, তা আমার হয়তো এর জন্যই হয়তো এরকম কিছু ব্যাপার আছে যে ও আনুলিয়া অঞ্চলে ও আমারটা ইয়ে করতে পারছে না। ঠিক আছে, তুমি বেশি ভোট, হ্যাঁ আমি বেশি ভোট দিচ্ছি বলেও আমার উপরে এটা ক্ষোভ, এরকম একটা রাজনীতি ইয়ে চালাতে পারছে না, বন্দুক ধরছে, মারছে। মানে তুমি নিজেও তৃণমূল করো, তোমাকে মেরেছেও তৃণমূলের লোক, বুথ সভাপতি, আর তোমাকে মেরেছেও তৃণমূলের লোক? না, ও তৃণমূল না তো। না, তোমার সাথে যে পঞ্চায়েত মেম্বার ছিল সে কোন দল? ও টিএমসি। আর যার কথা বলছি সে তো কোনো আমার আনুলিয়া অঞ্চলের পদে কেউ না। থানায় কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন আমি করেছি। ঠিক আছে, কজন আহত তোমরা? আমরা 3 জন আছি। আর দ্বিতীয় কথা একটা বলি, এই ধরনের কালচার আজকে মমতা ব্যানার্জি আমরা দল করি, আমরা তো মমতা ব্যানার্জিরই সৈনিক। তাহলে আজকে যদি আমরা মমতা ব্যানার্জির দল করে যদি আমাদের এই ধরনের কালচার হতো, তাহলে তো আমাদের আজ থেকে বাড়ির থেকে আমাদের ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে আমাদের, তাহলে তো আমাদেরকে বারণ করবে, যেতে দেবে না। ঘটনায় রানাঘাট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। 2 জনকেই আটক করেছে পুলিশ। কি হয়েছিল কালকে মারধর করলে কেন? আমরা ছিলাম না। হ্যাঁ, ছিলাম না, আমরা ছিলাম না। তাহলে পুলিশ ধরলো কেন? জানি না, সকালবেলা তুলে নিয়ে এসছে বাড়ি থেকে, এখনো পর্যন্ত জানি না কি কেস, কালকে কে কোথায় ঝামেলা করছে, কি করছে, কোনো রকম কিছু জানি না। আমরা মারামারি করলে তো আমাদের এরা আবার অভিযোগ করছে ফাঁসানো, হুমকি দিচ্ছে দেখে নেওয়ার। কিন্তু এই গোষ্ঠী কোন্দলে সমাজের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? সমাজ বিরোধীদের দাপট আর তৃণমূলের হানাহানিতেই কি শেষ হয়ে যাবে এই বাংলা? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।